Andy, demigod, demigod of Kolkata. নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক বাইরে। কিছুক্ষণ আগেই মোহনবাগান সুপার জায়ান্ট প্লেয়াররা তাদের অনুশীলন সারলো। আপনারা সবাই জানেন যে ইতিমধ্যেই কিন্তু আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে সবুজ মেরুন ব্রিগেড। তবে প্র্যাকটিসের শেষে একটি অভূতপূর্ব মুহূর্ত কিন্তু সাক্ষী থাকলাম আমরা, এবং সেটাই কিন্তু বলে দিচ্ছে যে এই মুহূর্তে গোটা মোহনবাগান দলের বডি ল্যাঙ্গুয়েজ কী, একটা সুখী সংসার। এবং দেখা গেল যে প্র্যাকটিস শেষে যখন সবাই একে একে সব প্লেয়াররা বেরোচ্ছেন, তখন জেসন কামিন্স, যিনি কিনা আপনারা সবাই জানেন যে কার্ড সমস্যার জন্য মুম্বাই সিটি ম্যাচটা খেলতে পারবেন না, তাকে দেখা গেল যে দিমিত্রি পেট্রাটোসকে ডেকে সামনে দেখে ক্যামেরার সামনে, আমাদের ক্যামেরার সামনে বলতে যে ডিমিগড ইজ ফেভারিট অফ কলকাতা। আপনারা সবাই জানেন যে দিমিত্রি পেট্রাটোসের গোল থেকেই কিন্তু জয়সূচক গোলটাই কিন্তু মোহনবাগানকে টানা দ্বিতীয়বারের জন্য আইএসএল লিগ শিল্ড জিততে সাহায্য করেছিল ওড়িশা এফসির বিরুদ্ধে। এবং অবশ্যই কিন্তু দিমিত্রি পেট্রাটোসকে মুম্বাই সিটির বিরুদ্ধেও কিন্তু পরবর্তী হিসেবেই নামানোর ভাবনা কোচ মলিনার। অন্তত অনুশীলনে দেখে আজকে যা মনে হলো, তাতে মনে করা হচ্ছে যে বেশ কিছু পরিবর্তন অবশ্যম্ভাবী, অন্তত প্রথম একাদশে। বিশেষ করে আপনারা সবাই জানেন যে জেসন কামিন্স কিন্তু কার্ড সমস্যার জন্য এই ম্যাচে খেলতে পারবেন না। তবে প্রথম একাদশে কিন্তু আর যারা যেসব পরিবর্তনগুলো হতে পারে, অন্তত প্র্যাকটিস দেখে যেটা অনুমান করা যায় সেটা হলো যে একদম সেন্ট্রাল ডিফেন্সে কিন্তু টম অলড্রেট এবং দীপেন্দু বিশ্বাস শুরু করতে পারেন। সেক্ষেত্রে অ্যালবার্টো রড্রিগেজকে হয়তো বিশ্রাম দেওয়া হতে পারে মুম্বাই ম্যাচের জন্য। পাশাপাশি সাইড ব্যাক অর্থাৎ বাঁদিকে যেরকম সুভাশিস বোস থাকবে, যদিও সুভাশিসের কিন্তু কার্ড সমস্যা আছে, একটি কার্ড দেখলেই কিন্তু পরবর্তী এফসি গোয়া ম্যাচটা যেটা 8 তারিখে যুবভারতীতে, সেটা কিন্তু মিস করতে পারেন মোহনবাগান অধিনায়ক। কিন্তু তা সত্ত্বেও কিন্তু মলিনাকে দেখা গেল কি সুভাশিসকে রেখেই ঘুটি সাজাচ্ছেন, অর্থাৎ বাঁদিকে লেফট ব্যাক হিসেবে সুভাশিস বোস এবং রাইট ব্যাকে কিন্তু একটি পরিবর্তন হলেও হতে পারে। অন্তত গত দুদিন অনুশীলন দেখে যা মনে করা হচ্ছে, তাতে সৌরভ বানওয়ালা কিন্তু আসতে পারেন আশিস রায়ের পরিবর্তে। মিডফিল্ডেও কিন্তু বেশ কিছু পরিবর্তন হতে পারে। অন্তত আজকে অনুশীলন দেখে যেটা মনে করা হচ্ছে যে অভিষেক সূর্যবংশী এবং দীপক টাংরিকে কিন্তু একটি দলে খেলালেন কোচ মলিনার, অর্থাৎ অন্য দলে কিন্তু ছিল আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা। অর্থাৎ মনে করা হচ্ছে যে শুরুতেই কিন্তু অনিরুদ্ধ থাপা বা আপুইয়াকে নাও খেলাতে পারেন, সেক্ষেত্রে পরিবর্তন হিসেবে আনতে পারেন। সেক্ষেত্রে শুরুটা করতে পারেন অভিষেক সূর্যবংশী এবং দীপক টাংরি, এবং দুই সাইড ব্যাক অবশ্যই লিস্টন কোলাসো এবং মনবীর সিং, এবং আক্রমণ ভাগে অবশ্যই গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে জেমি ম্যাকলারেন। যার অর্থ যে দিমিত্রি পেট্রাটোস রিজার্ভ বেঞ্চেই থাকবেন এবং তাকে পরিবর্তন হিসেবেই নামানোর পরিকল্পনা। আপনারা সবাই জানেন যে গত ওড়িশা ম্যাচে কিন্তু পেট্রাটোসকে কিন্তু 78 মিনিটে নামানোর পর সেই জয়সূচক গোলটা কিন্তু পেট্রাটোসের বাঁপা দিয়েই এসেছিল 92 মিনিটের মাথায়, এবং যার সুবাদে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট টানা দুবার আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। চলুন একবার দেখে নেওয়া যাক মোহনবাগান অনুশীলন এবং যখন প্লেয়াররা বেরিয়ে যাচ্ছে সেই সব কিছু মুহূর্ত। এবং অবশ্যই চোখ রাখুন রেড স্পোর্টস বাংলার পর্দায়। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি যুব ভারতী থেকে। ধন্যবাদ। অল দ্য বেস্ট ক্যাপ্টেন। All the best. Yes, come another one. ठीक हो?